শাহাদাত সেলিম উনি ছাত্র জীবনে 79 থেকে 2081 সাল পর্যন্ত জিয়া রহমানের মৃত্যু আগ পর্যন্ত উনি জাতীয় ছাত্রদল চট্টগ্রাম মহানগরে দায়িত্বে ছিলেন। 1981 সালের 30 মে শহীদ জিয়া শহীদ হন। তারপরে যেমন এরশাদ সাহেব 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করে। 24 মার্চ থেকে ওই শাহাদাত সেলিম সাহেব তখন জাতীয় পার্টিতে যোগদান করে এবং রামগঞ্জে সেই দিনকার পরিকল্পনা বলতে চট্টগ্রামের সুলতান আহমেদকে নিয়ে এই রামগঞ্জে এসেছিল, জনসভা করেছিল। আমাদের কর্পোরেশনপুরে যায় এই শাহাদাত সেলিমের নামে সেলিমের নেতৃত্বে ওই পরিকল্পনা মন্ত্রী জাতীয় পার্টির সুলতান আহমেদকে নিয়ে উনি সেই দিন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। এর পরবর্তীতে উনি 2000 সালে বিএনপিতে এসেছেন। এই ফাঁকি দিয়ে উনি আবার এনডিপি করেছেন। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে উনি চট্টগ্রাম এনডিপি করেছেন। এনডিপির পরবর্তী সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিএনপিতে যোগদান করে উনি আবার বিএনপিতে আসলেন এবং বিএনপিতে আসার পরে উনি সেই দিন চট্টগ্রাম মহানগরে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওনাকে সেই দিন শৃঙ্খলা ভঙ্গের জন্য পার্টি থেকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় 2000 সালে। এই 2000 সালের পর থেকে উনি তো বিএনপি করেন অদ্যাবধি পর্যন্ত। এরপরে কর্নেল অলি সাহেবের নেতৃত্বে প্রথমে আমাদের বিশ্বজির নেতৃত্বে মাই বিশ্বজিৎ নেতৃত্বে তখন বিকল্প ধারা যোগদান করে। বিকল্প ধারা ভেঙে গিয়ে তখন আমার কর্নেল অলি সাহেবের নেতৃত্বে উনি সেই দিন এলডিপির নেতৃত্ব যোগ দিয়েছেন। উনি এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত উনি এলডিপি করেন। তাই উনি বিএনপি করলো কখন? উনি শহীদ জিয়ার আদর্শকে বলে যে বুকে লালন করেন। উনি যেদিন এলডিপি গঠন করেছিল উনি সেই দিন প্রকাশ্যে বলেছিল, মিডিয়া খুঁজলে আপনারা পাবেন, যে কোনো মুসলমানের পক্ষে বিএনপি করা সাজে না। এইটাই ছিল সেলিম সাহেবের বক্তব্য। তাইলে আজকে উনি আমাদের রামগঞ্জের বিএনপিকে নিয়ে যে হোলি খেলা খেলতেছে, আজকে আমাদের এখানে ত্যাগী নেতা কর্মী যারা রয়েছে বিগত দিন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমরা মনে করি এরাই আমাদের প্রকৃত বিএনপি। 2018 সালে ওনাকে মনোনয়ন দিয়েছিল। আমি তখন বিএনপির সাধারণ সম্পাদক, গাইবি মামলা সহ একাধিক মামলা খেয়েছি এবং 2018 সালের নির্বাচনে এই রামগঞ্জে ওনার ভোট করতে দিয়ে আমাদের এই মঞ্চে অনেকে রয়েছে, আবুল হাসেম সহকারে, ফলার সহকারে, এখানে অনেক নেতাকর্মী সেদিন আমরা আহত হয়েছে, আমাদের নেতাকর্মী আহত হয়েছে, অনেকের ঘর বাড়ি হারিয়েছে। উনি কি তাদের খোঁজ খবর নিয়েছিল? উনি নেন নাই। বরঞ্চ আমরা যারা দল করি, আমরা ভাটরা ইউনিয়নে শেখের বাড়িতে 10টি ঘরকে ভূলণ্ডিত করেছে। আমি নিজে ভোটের পরের দিন 2018 সালের ভোটের পরের দিন গিয়ে ওই সমস্ত মা বোনদেরকে হাঁড়ি বাতিল কেনার জন্য আমি টাকা দিয়ে আসছি এবং সহমর্মিতা দেখিয়েছি। এরপরে যারা আহত হয়েছে প্রত্যেকের আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু সেদিন সেলিম সাহেবকে সেদিন দেখা যায় নাই।